ওখরাবাড়িতে জমজমাট ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের সূচনা, আয়োজনে জাতীয় তরুণ সংঘ। স্থানীয় ফুটবল প্রেমীদের উদ্দীপনা বাড়াতে দিনাটার ওখরাবাড়িতে শুরু হলো ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট। জাতীয় তরুণ সংঘের পরিচালনায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ওখরাবাড়ি হাই স্কুল প্রাঙ্গণে। ৩ দিন ব্যাপী চলা এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন দিনাটা বিধানসভার বিধায়ক অজয় রায়। ১৬ই আগস্ট ৪ দলের খেলা অনুষ্ঠিত হয়। ১৮ই আগস্ট অনুষ্ঠিত হবে ৪ দলের খেলা। ১৯শে আগস্ট প্রতিযোগিতার মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। মোট ৮টি দলকে ২টি গ্রুপে ভাগ করে এই নকআউট পর্বের খেলাগুলি সাজানো হয়েছে। টুর্নামেন্টের গ্রুপ ও দল বিন্যাস। গ্রুপ এ খেলার তারিখ ১৬ই আগস্ট রবিবার। বামনহাট যুব সংঘ, বিএন রায় ফুটবল একাডেমি, ডলফিন একাদশ, ওখরাবাড়ি জেটিএস ১, ভেটাগুড়ি সাউথ কর্নার। এদিন বামনহাট যুব সংঘ বিএন রায় ফুটবল একাডেমি সেমিফাইনালে জিতে ফাইনালে পৌঁছে গিয়েছে। গ্রুপ বি খেলার তারিখ ১৮ই আগস্ট মঙ্গলবার। পাখিয়াগা ফাইটার ক্লাব, দিনহাটা এডিপি ডন কোচিং ক্যাম্প, ওখরাবাড়ি জেটিএস ২, জমাদার বস ফুটবল একাডেমি। দুই গ্রুপের বিজয়ী দলগুলির লড়াই শেষে আগামী ১৯শে আগস্ট বুধবার অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের বহুল প্রতীক্ষিত চূড়ান্ত ফাইনাল খেলা। স্থানীয় ফুটবল প্রেমী মানুষদের উপস্থিত থেকে খেলা উপভোগ করার জন্য উদ্যোক্তাদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। এই খেলার শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন দিনাটা বিধানসভার বিধায়ক অজয় রায়, ওখরাবাড়ি আলাবক্ষ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নবিউল ইসলাম ও সিআরপিএফ জওয়ানরা। এদিনের এই খেলায় দর্শকদের উপস্থিতি ছিল নজর কাড়া। মেগা এই ফুটবল টুর্নামেন্ট উপভোগ করতে দূর দূরান্ত থেকে হাজির হয়েছে বহু মানুষ। জাতীয় তরুণ সংঘের ক্লাব সম্পাদক তোফাজ্জল আলী জানান, প্রতি বছর আমরা এই খেলার আয়োজন করি। প্রত্যেক বছরের মতো এই বছরও বেশ উন্মাদনা দেখা যাচ্ছে খেলোয়াড় থেকে দর্শক সকলের মধ্যে। এই যে আজকে আপনাদের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো, তা নিয়ে কি বলবেন? এটা আমাদের প্রতি বছর একটা টুর্নামেন্ট হয়, সেটা ৮ দলীয় টুর্নামেন্ট। ৩ দিন ব্যাপী হয় টুর্নামেন্টটা। আজকে তার প্রথম দিন। প্রথম দিনেই আজকে আমাদের যে প্রথম দিনের অংশগ্রহণ করলো বামনহাট যুব সংঘ, এখানটা ছিলেন দিনাটা ডলফিন, ওখরাবাড়ি জাতীয় তরুণ সংঘ ও ভেটাগুড়ি সাউথ কর্নার। আজকে ৪ টিমের খেলা হলো। ১৮ তারিখ আবার ৪ টিমের হবে। ১৯ তারিখের ফাইনাল। তা আজকে ফাইনাল খেলায় উঠলো বামনহাট যুব সংঘ। প্রতি বছরই আমাদের এই খেলাটা তুলে ধরানো হয়। আচ্ছা, এই যে আজকে যে খেলা হলো, তারপরে নেক্সট কোন দিন খেলা আছে? ১৮ তারিখ খেলা আছে ৪ টিমের। ফাইনাল খেলা কবে? ফাইনাল হলো ১৯ তারিখ বুধবার। মানে খেলার অ্যাকচুয়ালি ফিক্সার্সটা কীরকম? মানে আজকে যারা জিতলো তারা কি ফাইনালে উঠলো? আজকে একটা টিম ফাইনালে উঠলো। আচ্ছা, 4 টিমের খেলা হলো। এখান থেকে বামনহাট যুব সংঘ ফাইনালে গেল। আচ্ছা, আবার ১৮ তারিখে 4 টিমের খেলা হবে। ওখান থেকে যে সেমিফাইনালে জিতবে সে আবার ফাইনাল খেলবে ১৯ তারিখ ১৯ বামনহাটের সঙ্গে। আচ্ছা, পুরস্কার কি রয়েছে? পুরস্কার রয়েছে, এখানে চ্যাম্পিয়ন ট্রফি আছে, সঙ্গে প্রাইজ মানি আছে। আচ্ছা, এই যে খেলা আয়োজন করছেন, এর ঠিক উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্যটা হলো আমরা যুব সমাজকে তুলে নিয়ে আসা। এই যে সাধারণ ছেলেবেলে এখন অনেক ধরনের নেশায়, মোবাইল, অনেক ধরনের মাঠমুখী হয় না, এদেরকে মাঠে তুলে আনার জন্য আমাদের এই প্রচেষ্টা জানে এরা যেন মাঠে আসে। 20 বছর আসছি আমি জাতীয় তরুণ সংঘের এই অনুষ্ঠানটা করতে। আচ্ছা, শোনা যায় যে এখানে ফুটবল একাডেমি বা এরকম আমি ফুটবল এখানে মোটামুটি 40 থেকে 45 জন ছেলেদেরকে আমি কোচিং করাই, কোনো পয়সা নেই না, ফ্রি কোচিং করা হয়। এরা এখানে আসবে, খেলাধুলা শিখবে। আমরা যতটি ওদেরকে শিক্ষা কীভাবে খেলাধুলা করা যায়, শরীরচর্চা রাখা যায়, কীভাবে ভালো থাকা যায়, এই উদ্যোগটাই হলো আমাদের ওখরাবাড়ি জাতীয় তরুণ সংঘ। আচ্ছা, এই যে আপনাদের এই একাডেমি, সেই একাডেমির উন্নতির স্বার্থে আপনারা কি কখনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন? অনেকবার অনেক জনের করেছি, অনেক জায়গায় গিয়েছি, কেউ কোনো সাড়া দেয় না। এটা আমরা সাধারণত ওখরাবাড়ি জনগণ এদের কাছ থেকে আমাদের সবার কাছে যাই, ওরা যতটুকু সহযোগিতা করে ওদের কাছ থেকে নিয়েই আমি এই খেলাটা বা এইরকম একাডেমিটা আমি চালাই। আচ্ছা, তো ভবিষ্যতে সরকারি কোনো সহযোগিতা বা সরকার যদি সহযোগিতা করে তাহলে তো খুব ভালোই হয়, কিন্তু এইরকম এখনও সরকারি মতে আমি কোনো সহযোগিতা পাইনি, কোনো আশ্বাসও পাওয়া হয়নি। রাজ্যের রদবদলের পরে আপনারা কি কারোর সম্মুখীন হয়েছেন? এখন আমাদের এই দিনটা ৭ নং বিধানসভা এমএলএ সাহেব আসছেন, আজকে উদ্বোধন করছেন অজয় রায় মহাশয়। উনি একটু আশ্বাস দিয়েছেন, ঠিক আছে আমি দেখব ব্যাপারটা কীভাবে আগে নিয়ে যাওয়া যায়, কীভাবে খেলাধুলা আরও ভালো করা যায়,
এই নিয়ে এই আশ্বাসটা আমাদেরকে দিয়েছেন। আগামী প্রজন্মের জন্য খেলাধুলা কতটা গুরুত্বপূর্ণ সে নিয়ে কি বলবেন? এটা খুবই জরুরি। যদি এখনকার বাচ্চা কাচ্চা এখনকার এরা যদি না আসে মাঠে, এরা দিন দিন নষ্ট হয়ে যাবে, কোনো খেলাধুলা থাকবে না। এখন সব অভিভাবকরা সবারই একটু লাগবে বাচ্চাদের মাঠমুখী করা, মাঠে নিয়ে আসা, একটু খেলাধুলা করা, শরীরচর্চা এটা অবশ্যই দরকার। প্রতিটি অভিভাবক ও অভিভাবকদের এটা খুব জানিয়ে রাখা দরকার যে আমার বাচ্চাকে একটু মাঠে নিয়ে যাই, মাঠমুখী করা প্রয়োজন। আজকে আপনাদের উদ্বোধনী অনুষ্ঠানে কারা কারা উপস্থিত ছিলেন? এখানে ছিলেন দিনাটা 7 নং বিধানসভার এমএলএ সাহেব অজয় রায় মহাশয়, এখানে ছিলেন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার নবীল হক, তারপরে এখানটা আছে আমাদের কেন্দ্র বাহিনী সিআরপিএফ জওয়ানরা ছিল, হেড কমান্ডার উনি ছিলেন, এবং ক্লাবের কর্তৃপক্ষরা সবাই ছিলেন। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হলো তোফাজ্জল আলী, জাতীয় তরুণ সংঘের সম্পাদক আমি। আজকালকার ছোট বাচ্চাদের জন্য খেলাধুলা কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়ে কি বলবেন? এটা বিশেষ প্রয়োজন। বর্তমান যে সমাজের যে কাজকর্ম চলছে এটা মাঠে নিয়ে আসাতে আমাদের যারা ইয়ং জেনারেশন আমরা আছি, যারা আমার তো বয়সটা অনেক বেশি এখন, আমি এই মাঠে ফুটবলের খেলাতে জড়িত দীর্ঘ 40-45 বছর থেকে। আমি এমন একটা লোক, ফুটবলের শব্দ পেলে আমি সেই মাঠে যাই, এটা আমার অভ্যাসগত জেনারেশন হয়ে গেছে। তবে এখন এই ভাইকে, ছোটো ভাইকে যে দায়িত্ব দেওয়া আছে, আমার বাড়ি এখান থেকে একটু দূরে অবশ্য, কিন্তু ভাইকে বলা আছে ছেলেদের মাঠমুখী করার জন্য। দেখবেন যথেষ্ট আপ্রাণ চেষ্টা করছে এবং প্রতি বছর 20 বছর থেকে এই মাঠে এই টুর্নামেন্টে 15 আগস্টে করতেছে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হলো হাফিজুর রহমান, ওটা রফিকুল ইসলাম, পরিচয় আমি পার্টির শক্তি প্রমুখ একজন, কোন পার্টি? ভারতীয় জনতা পার্টি। ধন্যবাদ।